আমরা এখন গ্রিডের সাহায্যে দশমিক ভগ্নাংশের গুণ দেখব। তো প্রথম অঙ্কটা কি ছিল আমাদের? প্রথম অঙ্কটা ছিল আমাদের 0.4 গুণন 5। তো দেখো, তাহলে 0.4, তা 0.4কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের 10-এর মধ্যে 4 আসে, এটা আমরা সবাই জানি। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বুঝতেছি আমরা হচ্ছে 10-এর মধ্যে 4, তাই না? তাহলে আমরা আমাদের যে ভগ্নাংশটা আছে 0.4 দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা 10 ভাগে ভাগ করে নেব। হ্যাঁ, তাই তোমরা চাইলেই উলম্ব বরাবর বা আনুভূমিক বরাবর যেভাবেই পারো আমরা 10টা ভাগে ভাগ করে নেব। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 0.4 এটা হচ্ছে 10-এর মধ্যে 4, এটাকে আমরা উলম্ব বরাবর 10টা ঘর এঁকে নিয়েছি। এর মধ্যে আমাদের লক্ষ্য করে এখানে 4, তো 4 ঘর আমাদের রং করতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 আমরা 4টা ঘর রং করে নিব। তাহলে এটা আমাদের বোঝাচ্ছে কি? এটা আমাদের বোঝাচ্ছে হচ্ছে 0.4, তাই তো? আচ্ছা, এখন এর সাথে আমাদের গুণন আছে 5। আচ্ছা, আমরা এর আগেও বলেছিলাম যে গুণ হচ্ছে যোগের একই সংখ্যার যোগের সংক্ষিপ্ত রূপ। আমরা যদি 2 গুণন 3 করি তাহলে আস্তে আস্তে যেহেতু 6, আমরা এখানে 2 যদি 3 বার যোগ করি তাও কি আসে বলো তো? তাও 6 আসে। তাহলে একই সংখ্যার যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিন্তু গুণ। ঠিক আছে? তাহলে আমরা 0.4 আমরা গ্রিডের সাহায্যে এঁকে ফেলেছি। এখন এটাকে লিখতে হবে কয়বার? লিখতে হবে 5 বার। বুঝা গেছে বিষয়টা? তো এটাকে আমরা এরকম গ্রিড আকারে 5টা গ্রিড করব। তাহলে আমরা গ্রিড দেখো, আমরা আবারও 10টা ঘর এঁকে নিয়েছি। এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মধ্যে আমরা 4টা ঘর কী করব? 4টা ঘর রং করে নেব। এটাও আসতেছে আমাদের 0.4, তাই না? এরপর আমরা আবারও 8 করে নেব। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা আরও 10টা ভাগ, তার মধ্যে আমরা 4টা রং করে নেব। তাহলে এটা আসতেছে আমাদের 0.4। আমরা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এর মধ্যে আমরা প্রথম 4টা ঘর রং করে নেব। হ্যাঁ, তোমরা চাইলেও এই ঘরগুলো আনুভূমিক বরাবর আঁকতে পারো। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই। তাহলে 0.4। দেখো, আমরা 4টা গ্রিড এঁকে ফেলেছি আর আমাদের একটা বাকি আছে। তাহলে আমরা এটা এঁকে ফেলি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মধ্যে আমরা প্রথম 4টা আমরা রং করে নেব, তাই না?
তাহলে এটা হচ্ছে 0.4। তাহলে আমরা 0.4 কয়বার লিখলাম? 0.4 আমরা 5 বার লিখে ফেলেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের 0.4 গুণন 5 এর আমরা গুণ করে ফেলছি। এখন আমরা গুণফলটা লিখব। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম? দেখো, আমরা কিন্তু এখানে 4 ঘর, 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 মোট আমরা কত 20 ঘর রং করে ফেলেছি, তাই না? তাহলে আমাদের 20টা ঘর এখন রং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর মধ্যে আমরা 10টাই রং করব এখানে। তাহলে এখানে 10-এর মধ্যে 10টাই রং করে নিব আমরা। 10-এর মধ্যে আমরা 10টাই রং করে নিয়েছি। তাহলে এটা কত আসতেছে? এটা আমরা 1 বুঝতেছি। এরপর আমরা আরও একটি গ্রিড অঙ্কন করে নেব। দেখো, এখানেও আমরা 10টা ঘরই রং করব, তাই না? এটাও আমাদের 1 বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব 0.4 গুণন 5 এটাকে আমরা 2 বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করলাম? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে 0.4 গুণন 5 ছিল। এটা আমরা 0.4 মানে কি? এটাকে যদি আমরা দশমিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 4/10 আসে, তাই না? তাহলে আমরা এখানে 10টি ভাগে ভাগ করে নিয়েছি। আর যার প্রতিটা ভাগ হচ্ছে আমাদের 0.1 করে। তাই 0.1, 0.1, 0.1, 0.1 এরকম 10টা 0.1 যোগ করলে আমরা 1 পাবো, তাই না? তার মধ্যে আমাদের 4টা ঘর যোগ করলে কী হবে? 0.4 পাবো। বুঝা গেছে বিষয়টা? তাহলে এরকম করে আমরা 5টা ঘর এঁকে নিয়েছি, কারণ আমার গুণন আছে কত? গুণন আছে 5। ঠিক আছে? একইভাবে আমরা 0.7 গুণন 9 এই গ্রিডটাও অঙ্কন করতে পারবো। এরপর 0.2 গুণন 13 এই গ্রিডটাও আমরা অঙ্কন করতে পারবো, তাই না? কীভাবে অঙ্কন করব? একইভাবে এরকম 10টা ঘর এঁকে নেব, তার মধ্যে 7টা ঘর রং করব। আবার ওই গ্রিডটা হবে কয়বার? আমাদের 9 বার। এখানে 10টা উলম্ব বরাবর 10টা ঘর এঁকে নিয়ে 2টা ঘর রং করব। এরকম ঘর হবে কয়টা আমাদের? এরকম ঘর হবে আমাদের একদম হচ্ছে 13টা, তাই না? সকলকে ধন্যবাদ।